আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার স্মার্টফোনকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করবেন। অনেকে এখন বলতে পারেন যে আমি কেন আমার স্মার্টফোনকে অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করব। আমাদের যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপগুলোতে যে ওয়েবক্যামগুলো থাকে সেগুলোর ভিডিও কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো হয় না। অন দ্য আদার হ্যান্ড যারা আমরা ডেস্কটপ ব্যবহার করি তাদের যে মনিটর আছে ম্যাক্সিমাম মনিটরে কিন্তু ওয়েবক্যামের যে ব্যবস্থা বা সুবিধা সেটি থাকে না। এবং আমরা যদি একটা এক্সটার্নাল ওয়েবক্যাম কিনি সে ওয়েবক্যামের দাম কিন্তু অনেক ভালো হয়ে থাকে, ভালো মানের একটা ওয়েবক্যামের প্রাইস কিন্তু অনেক হাই হয়ে থাকে। কিন্তু আমরা যদি স্মার্টফোন ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কোয়ালিটি প্লাস আমাদের যে টাকা সেটিকেও কিন্তু আমরা সেভ করতে পারতেছি। এই প্রসেসের জন্য আমি সাধারণত দুটি সফটওয়্যার ব্যবহার করি, একটি হচ্ছে ইরিয়ন সফটওয়্যার এবং অন্যটি হচ্ছে আইভিক্যাম। পার্সোনালি আমার কাছে আইভিক্যাম সফটওয়্যারটি অনেক ভালো লাগে, কারণ এর যে ফ্রি ভার্সন আছে এখানে অনেক অ্যাডভান্স ফিচার আছে, যেমন হচ্ছে আইএসও কন্ট্রোল, শাটার স্পিড কন্ট্রোল, অটো ব্রাইটনেস যেটা ব্রাইটনেস কন্ট্রোল, এই কন্ট্রোলগুলো আমরা আইভিক্যামের ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারছি, কিন্তু ইরিয়নে এই সুবিধাগুলো নেই। না কম্পিউটার স্ক্রিন থেকে ফুল প্রসেসটি দেখা যাক। এই প্রসেসটির জন্য আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন হবে, একটি হচ্ছে আমাদের ল্যাপটপে এবং আরেকটি হচ্ছে আমাদের স্মার্টফোনে। সো আপনি ফার্স্ট আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার আছে সেখানে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি এই যে দেখতেছেন, যদি আইভিক্যাম ডাউনলোড করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটে যাবেন, আর আপনি যদি ইউরিয়ান সফটওয়্যারটি ইউজ করতে চান তাহলে এই ওয়েবসাইটে যাবেন। এই দুটি সফটওয়্যারের যে কোনো একটি সফটওয়্যারকে প্রথমে আপনি এখান থেকে যে দেখতেছেন ডাউনলোড ফর উইন্ডোজ, আবার এখানে দেখতে পারবেন ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি ম্যাক ইউজ করলে ম্যাক, অথবা উবুন্টু ইউজ করলে বা লিনাক্স ইউজ করলে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এই সফটওয়্যারকে প্রথমে আপনি আপনার কম্পিউটারে এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এই সফটওয়্যারের একটি অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনেও ইনস্টল করতে হবে। আপনার স্মার্টফোনে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে আপনি চলে যাবেন অ্যাপ স্টোরে বা প্লে স্টোর, যেটি প্লে স্টোরে। যদি আপনি অ্যান্ড্রয়েডে ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোর বা গুগল স্টোর যেটা, আর যদি আপনি অ্যাপেলে ইউজ করতে চান তাহলে অ্যাপ স্টোর ওপেন করবেন। করার পর এখানে আপনি সার্চ করবেন আইভিক্যাম লিখে। এই যে ওয়েবসাইটটি দেখতেছেন, এই যে অ্যাপটি আপনি দেখতেছেন, এই অ্যাপটিকে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আর যদি আপনি অন্য আরেকটি যে সফটওয়্যার আপনাকে বললাম ইউরিয়ন, আপনি যদি এটি ডাউনলোড করতে চান তাহলে ইউরিয়ন লিখে সার্চ করবেন। করার পর এখান থেকে যে ইউরিয়ন যে সফটওয়্যারটি দেখতেছেন এখান থেকে আপনি এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার যে স্মার্টফোন আছে, স্মার্টফোনের যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে ইউএসবি ডিবাগিংটা আপনাকে প্রথমে এখান থেকে অন করে নিতে হবে। ইউএসবি ডিবাগিং অন করে নেওয়ার পর আপনার যে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, কম্পিউটার থেকে আপনি যে সফটওয়্যারটি ইনস্টল করেছেন, যদি আইভিক্যাম হয় তাহলে আইভিক্যাম যে সফটওয়্যারটি সেটিকে এখানে ওপেন করবেন। করে নেওয়ার পর দেখতেছেন এখানে কানেকশনের জন্য বলতেছে। সো আমি এখানে দুইটা ওয়েতে কানেক্ট করতে পারতেছি, দুইটা সফটওয়্যারই দুইটা ওয়েতে কানেক্ট করতে পারেন। একটি হচ্ছে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে এবং অন্যটি হচ্ছে ইউএসবি কেবল, যে ডাটা কেবল আছে সেটার মাধ্যমে। সো ফার্স্ট আপনি যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চান, জাস্ট এখান থেকে আপনার যে সফটওয়্যারটি আছে সেটি আপনি প্রথমে আপনার যে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে আপনি সেটিকে ইনস্টল করেছেন সেটিকে এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এটি অটোমেটিক্যালি, আপনি যদি সেম রাউটারে কানেক্টেড হন তাহলে কিন্তু এটি দেখতেছেন আপনার এইভাবে কানেক্ট হয়ে যাবে। ওকে, নাও এখানে আপনি যে কাজগুলো করতে পারবেন, প্রথমে যদি আপনি আইভিক্যাম ইউজ করেন তাহলে আপনি প্রথমে চলে যাবেন এখানে আপনার সেটিংসে যাওয়ার পর দেখবেন আবার সেটিংস লেখা আছে, সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিও সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। আপনি যদি 1080p চান তাহলে 1080p সিলেক্ট করতে পারতেছেন, তারপর 4K সিলেক্ট করতে পারতেছেন, এবং এখান থেকে আপনার কিন্তু FPS যেটি আছে এটিকেও আপনি এখানে সিলেক্ট করতে পারতেছেন, এবং সেই সাথে এখানে ভিডিও কোয়ালিটিও আপনি এখানে চেঞ্জ করতে পারতেছেন। এগুলো চেঞ্জ করে নেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আপনার সেটিংটি এখানে হয়ে যাবে। আর আপনি যদি ইউরিয়ন সফটওয়্যারটি ব্যবহার করেন তাহলে কিন্তু সেম এরকম ফিচারগুলো আপনি পাবেন, এখান থেকে সবগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি আপনার আইএসও কন্ট্রোল করতে চাচ্ছেন বা শাটার স্পিড কন্ট্রোল করতে যাচ্ছেন বা আদার্স যে ব্রাইটনেস আছে, ফোকাস আছে, এগুলো চেঞ্জ করতে যাচ্ছেন। এটি চেঞ্জ করার জন্য আপনি যদি আইভিক্যাম ইউজ করেন, আইভিক্যাম্পে কিন্তু আপনি যে ফ্রি ভার্সন সেটিতে কিন্তু এই সুবিধাগুলো পাবেন। ওকে, আপনি এটি করার জন্য আপনি জাস্ট এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। করার পর এখানে দেখতেছেন এখান থেকে আপনি এখানে যে এটা শাটার স্পিড, এখানে শাটার স্পিড কন্ট্রোল করতে পারতেছেন, আইএসও কন্ট্রোল করতে পারতেছেন, তারপর এখানে হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করতে পারতেছেন। এই যে দেখতেছেন হোয়াইট ব্যালেন্স,
এখানে অটো ফোকাস যে আছে এবং ফোকাস পয়েন্ট আপনি সেট করতে পারতেছেন, সেটাও এখানে চেঞ্জ করতে পারতেছেন। সেম আপনি যদি আপনার অ্যান্ড্রয়েডে যান, অ্যান্ড্রয়েডে দেখবেন এখানে সেটিং নামক একটি সেটিং অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি দেখতেছেন এখানে সব কিছু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। ওকে, দেখুন আপনি এখান থেকে সব কিছু কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন। নাও আপনি যদি আপনার যে স্মার্টফোন আছে দেখতেছেন, এখন কিন্তু এখানে আমি যে কানেক্ট হয়ে আছে, এখন কিন্তু কিছুটা আমার ল্যাগিং দেখাচ্ছে, ল্যাগ করতেছে বা ঠিকভাবে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো আসতেছে না। ওকে, এখন আপনাকে যে করতে হবে যে কাজটি, সেটি হচ্ছে আপনার যে ইউএসবি কেবল আছে, ডাটা কেবল আছে, এটির ভিতরে যদি আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওর যে রেজুলেশন বা ভিডিওর যে কোয়ালিটি সেটি কিন্তু অনেক ভালো পাবেন। ওকে, আমি আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। এটার জন্য আমি ফার্স্ট এটিকে ক্লোজ করে দিলাম। এখান থেকে ক্লোজ করে দেওয়ার পর আমাকে প্রথমে আমার যে ওয়াইফাই আছে এটিকে প্রথমে আমি ডিসকানেক্ট করে নিই। করে নেওয়ার পর দেখতেছেন এখানে কিন্তু আমার ডিসকানেক্ট হয়েছে এবং ওখানে আমি কিন্তু কোনো ধরনের সিগন্যাল পাচ্ছি না। নাও আমি যদি আমার ডাটা কেবলটাকে আমার ফোনে এখন কানেক্ট করি এবং ল্যাপটপের সাথে কানেক্ট করি, তাহলে কিন্তু দেখতেছেন এটি কিন্তু ডিটেক্ট করে নিচ্ছে। ওকে, দেখতেছেন আমার কিন্তু চলে এসেছে এবং কিন্তু এটা কিন্তু অনেক ফাস্ট এখন। ওকে, অনেক ফাস্ট কাজ করতেছে। সো এই অপশনগুলো পাওয়ার জন্য আপনাকে, বা এরকম ফাস্ট কানেকশন পাওয়ার জন্য অবশ্যই আপনার স্মার্টফোনের যে আপনার কি বলে ইউএসবি ডিবাগিং সেটিকে কিন্তু ইনেবল রাখতে হবে। ওকে, সো এইভাবে আপনি চাইলে কিন্তু অতি সহজে আপনার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনকে কিন্তু আপনি আপনার ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারতেছেন। এখন দেখতেছেন আমি ফ্রন্ট ক্যামেরা ইউজ করতেছি। আমি যদি এখানে আমার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করি, তখন দেখতেছেন আমার কিন্তু আমি এখন আমার যে রিয়ার ক্যামেরা, যে মেইন ক্যামেরা, সেটিতে কিন্তু আমি সুইচ করতে পারতেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা ট্রাই করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই ভিডিওটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।